আমাদের আজকের কবিতার নাম হলো কাজের আনন্দ। কবিতাটি কে লিখেছেন? কবিতা লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। এই কবিতাটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের ৩০ নম্বর পেজের কবিতা। এখন আমরা এই কবিতাটি আবৃত্তি করব। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার বাই। ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও যাও বাই বলি। শীতের সঞ্চয়ে চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। এখন আমরা এই কবিতাটির কিছু শব্দের অর্থ শিখব। শব্দ শিখি। আহরণ। আহরণ অর্থ হলো সংগ্রহ করা। তৃণলতা। তৃণলতার অর্থ কি? ঘাস ও লতা, অর্থাৎ ঘাসের লতা পাতা। বুনি অর্থ হচ্ছে বানাই। সঞ্চয়। সঞ্চয় অর্থ জমা, জমা করা বা জোগানো। খাদ্য। খাদ্যের অর্থ হলো কি? খাবার। অভিনয় করে কবিতাটি আবৃত্তি করি। আমরা তো করলাম। ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। আমরা এখন এই ডান পাশ আবার শব্দ নিয়ে খালি ঘরে কি শব্দ বসবে সেটি এখন আমরা শিখব। ১ নম্বরে আমরা দেখতেছি মৌমাছি ড্যাশ আহরণ করে। এই খালি জায়গায় আমরা কি বসাবো? আমরা এখানে দেখছি কয়েকটি লেখা আছে। কিচিরমিচির মধু পিপিলিকা নেচে নেচে পাখি। তাহলে এখানে আমরা কি দেখছি? মৌমাছি মধু আহরণ করে। এই শব্দটি নিয়ে আমরা এখানে লিখব, তখন আমাদের এই বাক্যটি হয়ে যাবে। ২ নম্বরে দেওয়া আছে ছেলে মেয়েরা ড্যাশ যাচ্ছে। এখান থেকে আমরা কোন শব্দটি নিব? এই নেচে নেচে না, ছেলে মেয়েরা নেচে নেচে যাচ্ছে। তারপরেরটি কি আছে? ৩ নম্বরে শালিকগুলো ড্যাশ করছে। শালিকগুলো আমরা কি নিব এই শব্দ থেকে? এই শব্দটি নিব কিচিরমিচির। শালিকগুলো কিচিরমিচির করছে। তারপর ৪ নম্বরে আছে গাছের মধ্যে ড্যাশ বাসা। গাছের মধ্যে ড্যাশ বাসা। আমরা এখান থেকে কোন শব্দটি নিব? আমরা এটি নিব পাখির বাসা। গাছের মধ্যে পাখির বাসা। ৫ নম্বরে আছে ড্যাশ দল বেঁধে চলে। আমরা এখান থেকে কোনটা নিব? এটা পিপিলিকা। পিপিলিকা দল বেঁধে চলে। তো বন্ধুরা, আমরা আজকে কাজের আনন্দ কবিতাটি পড়লাম এবং এর কিছু শব্দের অর্থ জানলাম এবং শূন্যস্থান পূরণও শিখলাম। আজকের মতো আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।